দাদু করে দাও। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা, আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি মাছ ধরার নতুন একটি ভিডিও। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে দিবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে এসেছি সেই কাঙ্ক্ষিত ধলেশ্বরী নদীতে, যেই নদীতে প্রতিদিনই বিভিন্ন ধরনের বড়শিওয়ালারা বিভিন্ন ধরনের বড়শি দিয়ে মাছ শিকার করে থাকে। তো আজকেও এই ধলেশ্বরী নদীতে এসেছি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে একটি ভাই সে তার ছিপ দিয়ে মাছ শিকার করার জন্য বসেছে। টোপ হিসেবে ব্যবহার করতেছে সে পাউরুটি এবং কেঁচো, তিনটি বড়শি লাগিয়েছে তার বড়শিতে। তো তিনটির মধ্যে দুটিতে দিয়েছে পাউরুটি আর ডিম, আর একটিতে কেঁচো লাগিয়েছে নোরা, এবং সে নদীর বিভিন্ন ধরনের মাছ শিকার করার জন্য সে অপেক্ষায় আছে কখন তার বড়শিটিতে একটি মাছ ধরে এবং সেই মাছটি আপনাদের জন্য, নদীর মাছ অবশ্যই শিকার করার যে একটা মজা সেটা আসলেই যারা শিকার করেছে তারা বুঝতে পারবে। তো আশেপাশে আরও কিছু বড়শিওয়ালা আছে যারা বড় ধরনের ছিপ ব্যবহার করে বাইম শিকার করার জন্য বসেছে। সেই ভিডিওটিও আমি আপনাদের সামনে দেখাবো আজকে। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আসলে বড়শি নিয়ে বসে থাকার মতো একটা আনন্দময় মুহূর্ত যেমন হয় না, ঠিক তেমনই বড়শি নিয়ে বসে থাকতে যে একটা অপেক্ষা করা লাগে মাছের জন্য, সেই অপেক্ষাটাও কিন্তু করতে হয় যারা বড়শি ফালায়। তো অবশ্যই আপনারা জানেন যারা বড়শি দিয়ে মাছ শিকার করেন যে অপেক্ষা করতে করতে এক সময় হয়তো বা সেই বড়শিওয়ালার বড়শিতে মাছ বেঁধে যাবে, এই অপেক্ষায় সারাটা দিন কেটে যায়। তো এটাই হচ্ছে সারাদিনের নিয়ম বা রুলস যারা বড়শি দিয়ে মাছ শিকার করে। তো আমি যাচ্ছি এখন সেই কাকাটার কাছে, যেখানে কাকা বসে বোয়াল শিকার করার জন্য বসেছে। আজকে সে বোয়ালের টোপ হিসাবে দিয়েছে ঝিনাই, যেটা আপনারা জানেন যে ঝিনাই নদীতে বা পুকুরে হয়ে থাকে, সেই ঝিনাই দিয়ে মাছ শিকার করার জন্য বসেছে সে এখান থেকেই দুপুরবেলায় একটি বোয়াল মাছ মারা হয়েছে। বোয়াল মাছটির ওজন ছিল প্রায় 2 থেকে 3 কেজি এরকম। আর কাকা বসেছে দুপুরের পর, সে এখন পর্যন্ত একটা মাছ শিকার করতে পারেনি। সে অপেক্ষায় আছে কখন শিকার তার বড়শিটি নেয়, এবং পাশে আরও বড়শিওয়ালা রয়েছে, আমরা সেখানে নিয়ে যাচ্ছি আপনাদের। তো এই ভাই বসেছে বোয়াল শিকার করার জন্য, সে টোপ হিসাবে দিয়েছে ঝিনুক বা ঝিনাই হোক। তো আপনাদের এলাকায় ঝিনাইকে কি বলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। এই ভাই বোয়াল শিকার করার জন্য বসেছে, কারণ এখন নদীর পানি অনেকটা ক্লিয়ার হয়েছে। এর আগের ভিডিওতে বলেছিলাম আপনাদের যে নদীর পানি ঘোলা, এই জন্য কেঁচো বা মাছ দিয়ে তারা মাছ শিকার করার জন্য বসেছে। কিন্তু এখন নদীর পানি যেহেতু টালা হয়েছে বা দেখা যায়, সেহেতু তারা এখন ঝিনাই দিয়ে মাছ শিকার করার জন্য বসেছে। তো আমি প্রতিদিনই আপনাদের এই ধলেশ্বরী নদী ঘুরে ঘুরে দেখাই যে কোথায় কী পরিমাণ কে পরিমাণ মাছ মারতেছে বা কে কী বড়শি দিয়ে মাছ মারতেছে। তবে আজকে একটি অন্য ধরনের বড়শি, যেটা আমি আপনাদের এর আগে দেখাইনি, সেই বড়শিটার কথা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে উঞ্চির মাথায় বড়শি বেঁধে এবং পাটখড়ি টোন ব্যবহার করে, তো সাথে কেঁচোর আধার, তো সেটা দিয়ে সে বাইম মারবে। কিন্তু কাকাটার আজকে কপালটা খুবই খারাপ, সে একটি মাছও মারতে পারেনি। মাছ তার টোপটাকে নিয়ে জায়গায় নিয়ে লুকানোর চেষ্টা করে, যেখান থেকে টান দিলে বড়শিটি ছিঁড়ে আসে। সে মাছ মারার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু পারেনি। শেষমেশ সে পানিতে নেমে তার বড়শিটা ছুটিয়ে আনার চেষ্টা করেছে, কিন্তু লাস্ট মুহূর্তে যখন সে মাছ একদমই মারতে পারেনি, সে বড়শিটা টেনে ছিঁড়ে হেঁচড়ে নিয়ে এসেছে। কারণ অনেক চেষ্টার পরে যখন একটি মাছ তার বড়শিতে শিকার করার মতো না হবে, তখন সেই মাছ শিকার করার মতো মন মানসিকতা আর থাকবে না। তো এই সব কিছু নিয়ে আজকে ভিডিও। তো দর্শক, আমার ভিডিওটি কেমন লাগে, এবং আমার ইউটিউব চ্যানেলটিতে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, তো ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওই আপনাদের জন্য। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনার একটি কমেন্ট করে জানিয়ে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কারণ প্রাকৃতিক পরিবেশের, গ্রাম্যময় পরিবেশের যে ভিডিও, সেটা হয়তো বা দেশ বা দেশের বাইরে যারা আছেন, আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি, যারা দেশের বাইরে আছেন তারা হয়তো বা এই ভিডিওগুলো দেখার সুযোগ পায় না। তো ভাই, আপনাদের জন্য বিশেষ করে ভিডিওগুলো তৈরি করা হয়, এবং আমার দেশি ভাইরা যারা আছে, যারা শহরে অঞ্চলে থাকে, তাদের জন্য ভিডিওগুলো তৈরি করা হয়। আর গ্রাম অঞ্চলে থাকি বলেই আজ আমি আপনাদের এত সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সকলে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।